ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করলেও সরে গেছে আনিসুল ইসলাম মাহমুদের অংশ। দুটি পক্ষই বলছে সুষ্ঠু ভোট আয়োজনে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। সবার জন্য সমান সুযোগ নেই অভিযোগ করে প্রশাসনকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান তাদের। মব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নির্বাচনে বড় বাধা হবে বলেও শঙ্কা জাপা নেতাদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানী লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে যে 4 দিনের শুনানিতে 206 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। মনোনয়ন প্রক্রিয়া কতটা স্বচ্ছ হয়েছে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। মানে মনোনয়ন প্রক্রিয়া না বাছাই প্রক্রিয়া, কোনটা? বাছাই প্রক্রিয়া, অবশ্যই বাছাই প্রক্রিয়া। বাছাই প্রক্রিয়ার জন্য যেটা আমি এর আগেও যেটা বলেছি সেটা হচ্ছে যে এখন আমাদের সারা দেশে একটা ভীতির সংস্কৃতি কাজ করছে এবং অফিসারদের ভেতরে যেটা কাজ করছে সেটা ট্যাগিং হওয়ার একটা ভয় কাজ করছে, যে কারণে তারা যেমন ধরেন যে ছোটখাটো যে ত্রুটিগুলো হয়তো তারা এড়িয়ে যেতে পারতেন, সেগুলো এড়ান না এই জন্য যে এড়ালে পারে দেখা যাবে তারা একটা ট্যাগিং এর শিকার হয়ে যাবে। এবং নির্বাচন কমিশন কিন্তু সে আজকে পর্যন্ত 280টা আপিলের ভেতরে 206টা মঞ্জুর করেছে। তার মানে এগুলো যে সবই যে খুব গুরুতর অভিযোগ ছিল তা না। কিন্তু আমার এখনো যেটা মনে হয় যে মাঠ পর্যায়ের অফিসারদের যেহেতু সেই আপনার আগের মতন তারা ভয় মুক্ত অবস্থায় কাজ করতে পারে না, সে কারণে তারা ছোটখাটো যে গুলো ইগনোর করা সম্ভব তা তারা করেন এটা। আর এক্ষেত্রে ইলেকশন কমিশনের একটা বোধহয় নির্দেশনা দিয়ে দেওয়া প্রয়োজন ছিল, দিয়েছে কিনা জানি না, যে তারা কতটুকুন ছাড় দিতে পারবে। যেমন ধরেন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে 1% যেটা আপনার স্বতন্ত্র প্রার্থীদের, এটা যদি বলে দিত যে আপনার এখন বলা আছে যে র্যান্ডম আপনার 10 জনের যাচাই করে দেখবে, 10 জনের মধ্যে যদি একটা ভুল পায় বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু যদি নির্বাচন কমিশন যদি বলতে আছে ঠিক আছে আপনার 10টা দেখার পর যদি এর মধ্যে আপনি 1-2টো ভুল পান, আপনি আবার নতুন করে 10টা বা 5টা দেখেন, এই নির্দেশনা থাকলে পারে আপনি দেখা যেত যে অনেকগুলো আপনার যে মনোনয়নপত্র ওই জেলা পর্যায়ে আপনার ইয়ে হয়ে যেত, নিষ্পত্তি হয়ে যেত। এই সুযোগটা তো ডেপুটি কমিশনার নেই। ফলে ডেপুটি কমিশনার কোন সাহসে 10টার ভেতরে একটা মেলে নেই, সে নতুন করে 5টা বা 10টা আবার নতুন করে দেখে করবে, এই সাহসটা এখন একজন ডেপুটি কমিশনার পাবেন না। কারণ এটা করলেই তখন আবার বলবেন যে এ বোধহয় অমুকের পক্ষের, এ বোধহয় অমুকের পক্ষে। এটা এই ভীতির সংস্কৃতি থেকে না বেরোলে কোনোভাবে কাজ হবে না। জি, নির্বাচনে 14 দলীয় জোট জাতীয় পার্টি ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এনডিএফ সহ অনেকের মনোনয়ন বাতিলের দাবি করছে জুলাই ঐক্য। এই বিষয়ে আসলে কি বলবেন? এটা করতেই পারে। এখন যারা বিজয়ী সবসময় আপনি এখন ধরেন যে যে দলগুলোর কথা বলছে তাদেরকে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সহযোগী, অতএব এখন আপনার তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে। এরা আপনার যারা এখন 24-এ যারা আন্দোলনে বিজয়ী, তারা যেহেতু 16 বছর ক্ষমতার বাহিরে ছিলেন, অতএব এই ক্ষমতায় যাতে অন্য কেউ আর কোনোভাবেই কোনো আঁচড় বসাতে না পারে সেই চেষ্টাটা করবে। তবে ভবিষ্যতে যেটা হয়ে যাবে এই লক্ষণটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ যেমন 16 বছর কাউকে ইলেকশন করতে দেয়নি, এবার যেমন হচ্ছে যে না আওয়ামী লীগের সহযোগীদের ইলেকশন করতে দেওয়া হবে না। হয়তোবা ভবিষ্যতে আরো 2-4-10 বছর বা 50 বছর ধরে হয়তো আমাদের এরকমই চলবে যে না অমুকদেরকে করতে দেওয়া হবে না, এবার অমুকদেরকে করতে দেওয়া হবে না। এই প্রবণতা বোধহয় আমাদের দীর্ঘদিন চলবে। এই চলা থেকে বেরোতে একটু সময় লাগবে আমাদের। যে অর্থাৎ এই প্রবণতা থেকে এখন পর্যন্ত আমরা আসলে বের হতে পারিনি। আরেকটি বিষয় যে জামায়াতে ইসলামী ধর্ম ব্যবহার করে ভোট চাইছে, লেভেল প্লেইং ফিল্ড নিয়েও দলটি বিভ্রান্ত করছে বলে অভিযোগ রয়েছে বিএনপির। আপনি কি বলবেন? এইখানে একটা জিনিস বুঝি না, জামাত ইসলাম দলটাই তো ধর্মভিত্তিক। জামাত ইসলাম কি কোনো কারে বলেছে যে জামাত ইসলাম ধর্ম ছাড়া রাজনীতি করেছে? জামাত ইসলাম ধর্মভিত্তিক দল, ধর্ম নিয়েই তারা কথা বলেছে, ধর্মের ব্যাপার নিয়েই তারা সবসময় কথা বলে রাজনীতি করে গেছে। সেখানে আপনার এই এতে কি বলে যে আরপিওতে বাধ্য করা হয়েছে যে তাদেরকে নন মুসলিম নমিনেট করার জন্য, সেটা তারা করেছেন। কিন্তু তাই বলে তারা ধর্ম থেকে সরে এসে রাজনীতি করবেন, এইটা আশা করাটা কোনোভাবেই
কারোর আমার মনে হয় না যে কাম্য হতে পারে, কারণ তার তো তার রাজনীতিটাই হচ্ছে ধর্ম নিয়ে, জি, অতএব সেখান থেকে আরেকটি বেরিয়ে বিষয় আসা একটু তার সর্বশেষ পক্ষে আপনার কাছে জানতে চাই যে জাতীয় পার্টি অভিযোগ করেছে যে সুষ্ঠু ভোট আয়োজনে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। তারা বলছে মব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নির্বাচনে বড় বাধা তৈরি হবে। আপনার কি মনে হয়? এটা তো আপনার যে অবস্থা এখনো রয়েছে তাতে আপনি দেখেন দু একটা জায়গায় কিন্তু যে ঘটনা, যেমন পঞ্চগড়ে, চুয়াডাঙ্গায় যেসব ঘটনা ঘটেছে, তাতে আপনার নির্বাচনের দিন কি হবে আল্লাহ মালুম। কারণ আপনার পুলিশ অতটা এখনো শক্তিশালী না, সাহসী না। আপনার আমাদের সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় তারাও মাপটাপ চেয়ে নিচ্ছেন। তো সে কারণে দেখা যাবে যে আপনার যদি কোথাও আপনার কেউ হালুম করে যদি ডেকে ওঠে, তাহলে দেখা যাবে যে ভয় পাবে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন বোধহয়, এক জেলা প্রশাসক, এটা খুবই দুঃখজনক, এক জেলা প্রশাসক বলেছেন যে সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ইলেকশনে যেতে। এগুলো বলা তো মানে তার মানে কি তারা সবাই অ্যাপ্রিহেন্ড করতেছেন যে বোধহয় সাংঘাতিক কিছু ঘটবে। এই সে আমাদের সে ছোটবেলায় শোনা গল্পের মতন বাঘ আসলো যদি এই প্রবণতা আমরা বলি, তাহলে বাঘ হাজির হবেই এক সময় না এক সময়। অত ভয় আছে নির্বাচন নিয়ে আমাদের মনে জি, হয়। জি, বুঝতে পেরেছি। আপনার বক্তব্য স্পষ্ট। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।